প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি। আমি এখন অবস্থান করতেছি আমার যে 100% একটা পুকুর, এটা আমার নিজস্ব পুকুর। আজকে যে গ্যাসের ডোজ করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, আসলে মাছ চাষি ভাইয়েরা খুব একটা ভালো নেই। মানে বর্তমানে যে মাছ বাজারের যে পরিস্থিতি, সব মিলায়া মাছ চাষি ভাইয়েরা খুব একটা ভালো নেই। তো আজকে আসলে আমি আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরবো, এই যে খাদ্যের দাম বেশি, মাছের বাজার খারাপ, এই সময় যে টিকে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই মাছ চাষি খামারি ভাইদের, তো আসলে আপনারা কি কৌশলে চাষাবাদ করলে এই মুহূর্তে আপনি যে এই অবস্থাতে টিকে থাকতে পারবেন, লস খাবেন না। তো আসলে এই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। সম্মানিত দর্শক, আজকে আমার মূল টপিকটা হচ্ছে যে আপনারা কোন ধরনের মাছ চাষ করবেন। এখন যে সময় বাজার সব কিছু মিলাইয়া যে কোন মাছটা চাষ করলে আপনি লসের সম্মুখীন কম হবেন, আমি এই বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি আর কি। তো আমি যে আমার যে পুকুরগুলো আছে, আমি মূলত পাবদা মাছ, শিং মাছ, মনোসেক্স, পাঙ্গাস, মিশ্র চাষ এগুলো করে থাকি। তো এগুলোর মধ্যে থেকে আপনারা কোনটা করলে ভালো হবে, আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টি আলোকপাত করব। সবগুলো চাষের ব্যাপারে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের বেস্ট যে সেটা আপনারা বেছে নেবেন এখান থেকে। তো আজকে আমি মনে করতেছি যে বিশেষ করে মাছ চাষি খামারি ভাইদের এবং নতুন যারা মাছ চাষে আগ্রহী, ছোট ছোট পুকুর নিয়ে চাষাবাদ করতে চান, তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি অনেক উপকারী হবে। তো সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, শুরুতেই কথা বলবো পাঙ্গাস মাছ নিয়ে। পাঙ্গাস মাছ বাংলাদেশে একটি জনপ্রিয় খাবার। এই মাছটি অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এবং এই পাঙ্গাস মাছ চাষ করবার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকি কম আর কি। এই মাছের রোগ বালাই খুবই কম হয় এবং পচা পানিতেও এই পাঙ্গাস মাছ আপনি চাষ করতে পারবেন। তো কিন্তু সবথেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে আপনার এই পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে ক্যাশ থাকতে হবে। আপনি প্রচুর পরিমাণে খাদ্য এই মাছ খায় আর কি। যেহেতু এই মাছ ওজনেও আপনি বড় হবে, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে খাদ্য এই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে যোগান দিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা যেটা করি যে পাঙ্গাস মাছ ছাড়ার পর আমরা যে খাদ্য বাকিতে বা নগদে যেটাই হোক খাওয়ানোর যে চেষ্টা করি আর কি, বা খাওয়ানোর পর আসলে বাজার খারাপ থাকলেও অনেক সময় আমাদের টাকার প্রয়োজনে মাছগুলো ধরে ফেলতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের লসের সম্মুখীন হতে হয়। তো এই যে দেখেন, আমার যে মাছগুলো দেখালাম, আমি এই পাঙ্গাস মাছে খুব বেশি লাভবান হতে পারিনি। এই মাছগুলো আমার নিজস্ব পুকুরের আর কি। তো আপনাকে অবশ্যই ক্যাশ থাকতে হবে পাঙ্গাস মাছ লালন পালন করবার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি হয়তো কিছু মনোসেক্স দিলেন, কিছু পাঙ্গাস দিলেন, কিছু রুই মৃগেল মাছ দিয়ে মিশ্র একটা চাষ করলেন। আপনি মাছকে সময় দিয়ে পালতে হবে এবং আপনি যখন বাজার ভালো পাবেন তখন আপনি মাছগুলো বাজারজাত করবেন। এবং তার আগে কোনোভাবে আপনাকে বাজার খারাপ থাকা অবস্থায় বা ছোট অবস্থায়, বিশেষ করে পাঙ্গাস মাছ চাষ করবার ক্ষেত্রে আপনার বিশেষ শর্ত হলো মিনিমাম 1 কেজির উপর যেতে হবে, না হলে কিন্তু আপনি বাজারজাতে ভালো লাভবান হতে পারবেন না আর কি। প্রিয় দর্শক, তো পরিশেষে আমি বলতে পারি যে মিশ্র চাষ ঝুঁকি কম, এই মাছে আপনি লাভবানও একটু কম হবে আপনার, কিন্তু সেক্ষেত্রে আপনি খুব কম ঝুঁকিতে আপনি মিশ্র চাষ করতে পারবেন আর কি। প্রিয় দর্শক, দেখেন যে রেণুগুলো হচ্ছে আমার নিজস্ব উৎপাদন করা পাবদার রেণু। তো রেণু চাষেও আপনাকে খুব কম বিনিয়োগে আপনি লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ঝুঁকি নিতে হবে। অনেক সময় আপনি রেণু চাষ করতে গেলে কিন্তু আপনার পানি বা পুকুরে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে দেখবেন যে আপনি 40-50 হাজার টাকা যে ইনভেস্ট করবেন পুরোটাই আপনার লস। আবার অনেক সময় যদি আপনার লেগে যায় কপালে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে 50,000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে 2 লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব। এবং খুব অল্প সময়ের মধ্যে যারা ইনকাম করতে চান, কম পুঁজিতে চাষাবাদ করতে চান, তারা আপনারা এই রেণুর একটা ছোটোখাটো ঝুঁকি নিতে পারেন। এই পাবদা মাছের রেণু বা শিং মাছের রেণু অত্যন্ত লাভজনক। কম খরচে আপনি চাষটা করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি একটা লাভ ঘরে উঠাইতে পারবেন আর কি। তো আমি যে পাবদার রেণু চাষ করেছিলাম প্রিয় দর্শক, এগুলো আমি আমার নিজস্ব পুকুরেই ব্যবহার করেছি। আপনারা যারা অল্প পুঁজিতে অল্প সময়ের মধ্যে
কম ঝুঁকিতে করতে চান, চাষাবাদ করতে চান, সেক্ষেত্রে তারা এই রেনু চাষ করতে পারেন। আপনি সঠিক পরিচর্যা করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তো সম্মানিত মাছ চাষি খামারি ভাইয়েরা, এ পর্যায়ে আমি কথা বলবো শিং চাষ নিয়ে। এই শিংগুলো দেখেন আমার নিজস্ব উৎপাদন করা। আমি আপনাদের একটা প্রতিবেদনে দেখিয়েছি আর কি, যে এই শিংগুলো একটা 15% জায়গা থেকে আমি 30 মণ শিং উৎপাদন করেছি। এগুলো আমি গত কয়েকদিন হলো, 15 দিন আগে আমি এগুলো বাজারজাত করেছি আর কি, সম্মানিত দর্শক। তো আমার এই যে ছোট পুকুরে আপনি শিং চাষের ক্ষেত্রে সবথেকে মজার যে বিষয়টি, আপনি ছোট ছোট পুকুরে এই শিং চাষে করতে পারবেন। তো আপনার অল্প খরচে এই চাষটা করা যায়, এবং অল্প, যেহেতু ছোট পুকুর, আপনাকে মেডিসিন প্রয়োগ করতে গেলেও কিন্তু পরিমাণে কম প্রয়োজন হবে। তো এটা আপনি এই ছোট ছোট পুকুরে আপনি শিং চাষ করতে পারবেন। তো প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা ঝুঁকি নিতে হবে। শিং চাষে আপনার একটা ঝুঁকি রয়ে গেছে। তো আপনাকে শিং চাষ করতে গেলে আপনার ওই হঠাৎ করে দেখবেন কিছু রোগবালাই আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা যে ভাইরাস বলে থাকি বা ক্ষত রোগ বলে থাকি, দেখা যাচ্ছে যে আপনি সঠিকভাবে যদি এটা খেয়াল না করেন এবং সঠিকভাবে পরিচর্যা না করেন, প্রথমে দেখবেন যে 10টা-15টা করে মরবে, হয়তো 2-3 দিন পর দেখবেন যে 50-60টা করে মারা যাবে। এবং দেখবেন যে অনেক সময় এমনও অনেক পুকুরে হয়েছে যে আপনি দেখেন যে 3 দিনের মধ্যে দেখুন পুরো পুকুর ক্লিয়ার, একবারে কোনো একটা মাছও থাকবে না আর কি, নষ্ট হয়ে যাবে। তো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনাকে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে আপনি কিভাবে করলেন, বা মানুষ তো শিং চাষ করছে। হ্যাঁ, মানুষ অবশ্যই শিং চাষ করতেছে, কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটা ছোটোখাটো ঝুঁকি নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে পুকুরে পরিচর্যা করতে হবে, নিয়মিত পুকুরে যাতায়াত করতে হবে, প্রতিদিন সকালবেলা বা ভোরবেলা করে আপনাকে পুকুরে খেয়াল করতে হবে কোনো মাছ আসলে রোগ আক্রান্ত হলো কিনা বা কোনো সমস্যা হলো কিনা, এবং নিয়মিত নির্দিষ্ট সময় পর পর আপনার ভালো মানের মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন, আপনি লসের সম্মুখীন হতে হবে না আর কি, প্রিয় দর্শক। তো এই শিং চাষ, বর্তমান যে মাছের বাজার, শিংয়ের বাজারও একটু কম। সেই ক্ষেত্রে বর্তমানে বাজারের উপর প্রেক্ষাপটে আমি যদি আপনাদের পরামর্শ দিই, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা ছোট ছোট পুকুরে আপনারা ছোট ছোট ঝুঁকি নিতে পারেন। ঝুঁকি না নিলে তো জীবনে কখনোই এগোতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিং চাষ বর্তমানে খারাপ বাজারের অবস্থায় আপনি অল্প খরচে এই শিং চাষটা করতে পারেন। আমি মনে করি যে এই শিং চাষ থেকে অবশ্যই আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই আবারও বলতেছি যে কঠোর পরিশ্রম করতে হবে, নিয়মিত পরিচর্যা করতে হবে, মাছের প্রতি যত্নশীল হতে হবে, নিয়মিত মেডিসিন প্রয়োগ করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা অল্প খরচে ছোট ছোট পুকুরে বাড়ি আঙিনায় বা আশেপাশে যে আপনাদের জায়গাগুলো পড়ে রয়েছে ছোট পুকুর, আপনারা সেগুলোতে শিং চাষ করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে অল্প মাছ দিয়ে শুরু করেন, যেখানে 50,000 মাছ দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনি অল্প কিছু দেন। 20,000 মাছ দিয়ে 6 মাসের বা 5 মাসের একটা আপনি সেফটি তুললেন, সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেন। দেখেন এই যে মাছগুলো আমার নিজস্ব পুকুরে 15 শতক জায়গায় আমি মাছগুলো হারভেস্টিং করেছি। তো আমি আপনাদের একটা প্রতিবেদনে দেখিয়েছি। তো দেখেন কি পরিমাণ মাছ আমার এখানে হয়েছে আর কি। তো সম্মানিত দর্শক, আমি আপনাদের আবারও পরামর্শ দেব, আপনারা যারা মাছ চাষ করতে চান, এখন মাছ চাষের বাজার খুবই খারাপ, সময়টা খুব খারাপ যাচ্ছে। অনেক চাষি ভাইয়েরা দিশেহারা হয়ে গেছে, বা হয়তো দেখা যাচ্ছে যে ঋণগ্রস্ত হয়ে গেছে অনেকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি টেকনিক করে চাষাবাদ না করেন, আপনারা কিন্তু অবশ্যই দেউলিয়া হয়ে যাবেন, আপনারা এগোতে পারবেন না। তো প্রিয় দর্শক, দেখেন আমার 5টা পুকুরে আমি 5 রকম করে মাছ সেটিং করেছি। এই যে ছোট একটা পুকুরে আমি শিং মাছ দিয়েছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখন বড় পুকুর, যেখানে হাপা করা হয়েছে, এই পুকুরে আমি পাবদা মাছ দিয়েছি 1 লক্ষ। তো আমি আরেকটা পুকুর, যে পুকুরে পাবদা মাছের চাষ হবে না বা পানির একটু সমস্যা, বা যে পুকুরে বৃষ্টির পানি নামে, সেখানে আমি মিশ্র চাষ করেছি, মনোসেক্স এবং কিছু অল্প করে পাঙ্গাস দিয়েছি। আবার আমি আমার আরেকটা পুকুরে শিং চাষ করেছি। তো প্রিয় দর্শক, এইভাবে যদি আপনারা কৌশল করে চাষ করতে পারেন, আমি মনে করি আপনারা লসের সম্মুখীন হবেন না। বা কোনো পুকুরে যদি লসও দেখা যায়, বাকি 3টা দিয়ে আপনার অবশ্যই এটা কভার হয়ে যাবে, বা আপনি লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, আপনাকে অবশ্যই পরিমিত খাবার দিতে হবে। আবহাওয়া খারাপ থাকলে আপনি পুকুরে খাবার দিবেন না, এবং নির্দিষ্ট সময় পর পর আপনি মেডিসিন প্রয়োগ করবেন, মাছের প্রতি যত্নশীল হবেন। মাছ কখন বিক্রি করতে হবে বা কোন বাজারে গিয়ে বিক্রয় করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে, প্রিয় দর্শক। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি অনেক সময় যদি ডাক্তারের উপর নির্ভরশীল হন, মাছের কোনো রোগবালা হইল,
আপনি দেখা যাচ্ছে যে ফিশারিজকে ডাকলেন, তো সবাই নয়, অনেকে আছে দেখবেন যে আপনার যেটা 500 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে যে চিকিৎসাটা করা সম্ভব, উনি হয়তো 5-6 হাজার টাকার একটা প্রেসক্রিপশন আপনার হাতে ধরে দিয়ে গেল। আপনি কিন্তু যে লাভটা করবেন পুকুর থেকে, তো সেই লাভের কিছুটা অংশ দেখবেন যে এখানেই কিন্তু নষ্ট হয়ে গেল। এইভাবে চাষাবাদ করলে কিন্তু আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। আপনাকে চাষ সম্পর্কে জানতে হবে, মাছের রোগবালাই সম্পর্কে জানতে হবে। এভাবে কৌশল করে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন সম্মানিত দর্শক। আর পুকুরে মাছ সেট করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন পরিমাণ মতো হয়। আর এমনভাবে সেট করবেন যেন বছরের এক একটা সময় এক একটা পুকুরে মাছ ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার টাকা পয়সার সমস্যা হবে না। তো দর্শক, আজকে এ পর্যন্তই চেষ্টা করেছি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। খোদা হাফেজ।